মানুষ করে তাকে লেখাপড়া শিখিয়ে বিবাহ উপযুক্ত জায়গায় দিয়ে দিতে পারে। ওই বাপ আর আমি রাসূলুল্লাহ দুটো আঙুল তুলে দেখিয়েছে যেমন পাশাপাশি আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম নারীর অধিকার দিবার নাম, ইসলাম নারীকে সম্মান করার নাম। আল্লাহ নবী জানালেন কারো ঘরে যদি কন্যা সন্তান থাকে এর মানে হলো ওই ঘরে একটা জান্নাত রয়েছে, অর্থাৎ এক একটা নারী এক একটা জান্নাত। এ যুবকেরা, তরুণেরা, উলামা হাজরাতরা রয়েছে, জিজ্ঞাসা করুন। আল মারহুম আল্লাহ উলামারা রয়েছে, জিজ্ঞাসা করুন। আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, প্রতিটা ছেলেদের জান্নাত হলো তার মায়ের পায়ের তলায়। এ যুবকেরা, দুনিয়া জান্নাত 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 করে পাগল, আর আমার রাসূলুল্লাহ ওই জান্নাতকে মায়ের পায়ের তলাতে দিয়ে দিয়েছে। অর্থাৎ মায়ের সেবা করো, মাকে পিয়ার করো, মাকে মোহাব্বত করো, ভালোবাসো। এ ছেলে তুমি জান্নাত পেয়ে যাবে। মান রাদি আনহু ওয়ালিদাহু ফালান আনহু রাদি, মা বাপ যার উপরে রাজি আমার আল্লাহ পাক তার উপরে রাজি। তাই মা বাপকে যে রাজি করবে আল্লাহর জান্নাতটা সে পেয়ে যাবে। তাই মনে রাখবে, দুনিয়া জমিনে দেখাতে পারবেন না। যার দিলে আল্লাহ আছে, কোরআনের জ্ঞান আছে, দিন ইসলামের জ্ঞান রয়েছে, রাসূলুল্লাহর মহব্বত রয়েছে, এমন একটা ব্যক্তি দেখাতে পারবেন না যে নাকি তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। হতে পারে সে ভ্যান চালিয়ে খায়, হতে পারে সে লেবারি করে খায়, হতে পারে সে মাছ ধরে খায়, হতে পারে সে কারো ট্রলার চালিয়ে খায়, হতে পারে সে কারো নৌকো চালিয়ে খায়, হয়তো তার গরিবী সংসার হতে পারে। সে যদিও গরিব হয়, নিজে না খেয়ে হলো বাপকে খাবে, মাকে খাবে, তারপরে বাঁচলে নিজে খাবে। কেননা সে জানে এটা আমার জন্য মহান সৃষ্টিকর্তার পরীক্ষা। দেখি একে গরিব বানিয়ে এর মা বাপকে মোহাব্বত করে কিনা, এ মা বাপকে পিয়ার করে কিনা। কেননা মা বাপ যার উপরে রাজি আল্লাহ পাক তার উপরে রাজি হয়ে যাবে। এ ছেলেরা, যুবকেরা, তরুণেরা, আজ দুনিয়া জমিনে তাকিয়ে দেখো, কোটি কোটি টাকার গাড়ি রয়েছে, কোটি কোটি টাকার বাড়ি রয়েছে, কোটি কোটি টাকার সম্পদ রয়েছে, বাড়িতে 3-4টে কুকুরও পুষে রেখেছে, কিন্তু বুড়ো বাপের ভাত নাই, বুড়ি মায়ের ভাত নাই। কেন নাই? ওখানে ইসলাম নাই। ইসলাম যদি থাকতো তাহলে ও কোনোদিন মা বাপের উপরে জুলুম করতে পারত না, ও মা বাপকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে পারত না। কেননা যে মা বাপের উপরে জুলুম তো দূরের কথা। আন আবি উমামা আন্না রাসূলানি ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদি ক্বালা হুমা জান্নাতুকা নারুকা। কোন ছেলে যদি মা বাপকে উহ করে যদি ব্যবহারে উহ করে আওয়াজটা করে, কষ্ট দিয়া তো দূরের কথা, জুলুম করা তো দূরের কথা, তার কোনো ব্যবহারে যদি তার বাপ মা একবার উহ করে আওয়াজ করে, ওই ছেলেটা জাহান্নামী হয়ে যাবে। আর কারো ব্যবহারে যদি তার বাপ মা খুশি হয়ে যায়, আমার আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দেয়। আরো জোরে বলুন সুবহান। এর নাম ইসলাম। আমরা মনে করেছি দাঁড়িয়ে রাখো, নামাজ পড়ো, টুপি পড়ো, হয়ে যাবে ইসলাম। হ্যাঁ, ওটাও ইসলাম, অস্বীকার করছি না, কিন্তু নামাজের আগেও মা বাপের খেদমত করা হলো ইসলাম। আমি ভুল অস্বীকারছি নাকি? কেন এতদিন আপনারা কি শুনেছেন জানি না, আমি নতুন মানুষের ইখতিলাফ করতে চাইছি না। বলুন আমি ভুল করছি কি? উলামা ভাইয়েরা বলুন, আমাকে একটু শিখিয়ে দেন, শিখিয়ে দেন। আমি শিখতে চাই। দুনিয়া থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মানুষের শিক্ষার অভাব নেই। আমি যদি ভুল করি বলুন। হ্যাঁ, নামাজের নাম ইসলাম, একত্ববাদকে বিশ্বাস করে আল্লাহকে সিজদা করার নাম ইসলাম, অস্বীকার করছি না। কিন্তু যার ব্যবহারে কথাতে তার মা বাপ খুশি, সে হাজারো নামাজ পড়েও জান্নাত পাবে না। যদি একবার মা বলে দেয় উফ, একবার বাপ তোমার ব্যবহারে যদি বলে উফ, মানে বুঝতে পারছেন না, কষ্ট পেয়েছে, এর নাম ইসলাম। তাহলে নারীর অধিকারের নাম ইসলাম। নারী হলো মায়ের জাত, মাকে পিয়ার করার নাম ইসলাম। বাপ হলো জান্নাতের দরজা, বাপকে সম্মান করার নাম ইসলাম।
এগুলো কি আজ আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে না যায়নি? কথা বলুন। তাই তো আজকে আমরা এত লাঞ্ছিত, তাই তো আজকে আমরা এত বঞ্চিত, তাই তো আজকে আমরা এত অপমানিত। কেন আমরা নামে তালপুকুর ঘটি ডোবে না? আমরা নামে মুসলমান, কালচার ইসলামের নাই। ইসলাম কাকে বলে? আপনি রাত্রিতে রান্না করছেন, আপনার পাশের বাড়ি একটা গরিব আছে, আপনি গোস্ত রান্না করছেন বা চিকেন রান্না করছেন বা ভালো মন্দ কিছু করছেন, আপনার পাশের বাড়ি একটা গরিব আছে, ইসলাম বলছে তরকারিতে একটু পানি বেশি দাও, পাশের বাড়ি গরিবকে এক বাটি দিয়ে আসো, এর নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম বলছে তুমি যদি আম খাও, ওই আমের আটিটা এমন জায়গায় ফেলো যেন গরিবের বাচ্চা না দেখতে পায়। কেন গরিবের বাচ্চা গিয়ে তার মাকে বলবে মা আমি আম খাবো, সে গরিব হয়তো কিনে দিতে পারবে না, বাচ্চার কষ্ট দেখে মায়ের চোখে পানি আসবে বা মার বকবে বাচ্চাকে। ইসলাম বলছে তুমি লুকিয়ে ফেলো যেন ওই গরিবটা কষ্ট না পায়, এর নাম ইসলাম। ইসলাম কাকে বলে? তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, রাস্তায় একটা মানুষের যাতায়াতের অসুবিধায়ক কিছু পাথর হোক, কাঁটা হোক বা নোংরা পড়ে আছে, মানুষের যাতায়াতের অসুবিধে হবে, ওটাকে সরিয়ে দিয়ে ওই রাস্তাকে পরিষ্কার করে দাও, এর নাম ইসলাম। কি গো, অজে অসুবিধে হচ্ছে নাকি? কেন প্রথমবার এসেছি আর কি শুনতে চাইছেন আপনারাই ভালো জানেন, কিন্তু আমি ইসলাম বলছি তো নাকি? আমি তো অন্য বিষয়ে কথা বলছি না। হায় 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 হায়, আজকে আমাদের কাছে ইসলাম কই? ইসলাম কাকে বলে শোনেন। আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী, রাহমাতুল লিল আলামিন নবী আমার যে রাস্তা দিয়ে যেতেন, ওই রাস্তা দিয়ে একটা অমুসলিম মহিলা আমার নবী পাককে কষ্ট দেবে বলে একটা কাঁটা বিছিয়ে রাখতো, যাতে করে নূর নবীর পায়ে কাঁটাটা ফোটে, আল্লাহ নবী কষ্ট পাবে। এখন প্রশ্ন হতে পারে আমার নবীকে ওই মহিলাটা কেন কষ্ট দিত, ওই অমুসলিমটা কেন ব্যথা দিত, ওই অমুসলিমটা আমার নবীর ওপরে কি রাখছিল? কোন রাগ নয়, ওই অমুসলিমটাকে তৎকালীন সন্ত্রাস আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব এরা ভুল বুঝিয়েছিল। কেন ভুল বুঝিয়েছিল? আমার নবীর ইনসাফের কাছে মানুষ দলে দলে আসতে লেগেছে, আমার নবীর নাই প্রচারের কাছে মানুষ দলে দলে আসতে লেগেছে, আমার নবীর মানব বন্ধনের কাছে মানুষ দলে দলে আসতে লেগেছে, আমার নবীর এহসান ইনসাফের কাছে, মানব বন্ধনের কাছে অমুসলিম থেকে দলে দলে মানুষ আমার নবীর কাছে আসছে। আমার নবীকে নবী বলে ইমানের কালিমা পড়ে ইসলাম অ্যাকসেপ্ট করে নিতে লেগেছে। এইটা দেখে আবু জেহেল, উতবা, সাইবা পৃথিবীর তৎকালীন জালিম যারা ছিল, যারা মানুষের খোদা সেজে বসেছিল, যারা মানুষকে কৃত দাস দাসী বানিয়েছিল, যারা মানুষকে ভোগ করত, যারা নারীদের উপরে জুলুম করত, তারা দেখলো মুহাম্মদকে যদি রুকা না যায় তাহলে আমাদের ক্ষমতা আচ্যুত হয়ে যেতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আমার নবীর বিরুদ্ধে তারা মিথ্যা প্রচার চালিয়েছিল। আমার নবীকে জাদুকর বলতো, আমার নবীকে পাগল বলতো, আমার নবী সম্বন্ধে উল্টো পাল্টা মিথ্যা প্রচার করেছিল। ওই মহিলাটা, অমুসলিম মহিলার কানেও আমার নবী সম্বন্ধে মিথ্যা মেসেজ এসেছিল। তাই ওই রাগ করে আমার নবীকে কষ্ট দেবে বলে আমার নবীর রাস্তা দিয়ে কাঁটা বিছত। একদিন ওই কাঁটাটা বিছানো নেই, আল্লাহ নবী যখন খবর পেলেন কাঁটাটা বিছানোর মহিলাটা কোথায় গেল, খবর পেল মহিলাটা বিমারে পড়েছে। আহারে নূর নবী, দয়া নবী, এক তো তার দুশ্মনী করত, আবার সে অমুসলিম ছিল, এক আল্লাহ মানত না, তার তাওহীদের উপরে ঈমান আনেনি। এ যুবকেরা শোনো শোনো, দোনো জাহানের সুলতান নূর নবী আমার ওই মহিলার বাড়ি চলে গেলে, মহিলাকে গিয়ে মা বলে সম্বোধন করে ডাক দিলে, মহিলা চোখ খুলে বলে কে রে বাবা, এত দয়া বয়া বলে ডাক দিলি? ওই মহিলা ঘুরে দেখে যার রাস্তায় কাঁটা বিছাতা সেই মুহাম্মদ আমাকে মা বলে ডাকছে। ওই মহিলা আমার রাসূলুল্লাহকে দেখে অবাক হয়ে বলতে লাগলো, কি খবর বাবা, তুমি কি আমায় চেনো? আমি কি করি তুমি জানো? আল্লাহ নবী বললেন, মা ওসব কথা বাদ দেন, আমি সবই জানি মা, তবে মা জানতে চায় আজ শুনলাম আপনি অসুস্থ, কি করে তুমি জানলে বাবা? কেন আপনি আমার রাস্তায় কাঁটা বিছান?
ও তুমি জানো তাহলে? হ্যাঁ মা আমি সবই জানি। তাহলে তুমি আমাকে দেখতে এলে কেন, আমার খোঁজ নিতে এলে কেন? আল্লাহ নবী বলেছিলেন মা আপনি আমাকে কাটা বিচার কেন, আপনি আমার সম্বন্ধে ভুল মেসেজ পেয়েছেন, আপনি আমার সম্বন্ধে ভুল জেনেছেন, আপনাকে আবু জেহেল ভুল শুনিয়েছে, উতবা ভুল শুনিয়েছে, সাইবা ভুল শুনিয়েছে, তাই আপনি আমার উপরে নারাজ হয়ে তাই আমার উপরে রাগ মিটাতে লেগেছেন। কিন্তু মা মনে রাখবেন আমি মুহাম্মদ তামাম আলমের জন্য রাহমাতাল লিল আলামিন হয়ে এসেছি। নবী পাকের কথা শুনে বুড়ি মহিলার চোখের পানি রইল না, সে পানি চোখ দিয়ে জারি হয়ে যায়। আজও বিশ্বজুড়ে সিনেমার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আবার তথাকথিত একদল সব বেরিয়েছে, চলছে না চলে না? আমার নবী সম্বন্ধে কুৎসা রটাচ্ছে না রটাইনে? কেন লটাচ্ছে শোনেন শোনেন। আজকের আবু জেহেল তারাও চায় না নারী অধিকার পাক, ইসলাম থাকলে নারীর পক্ষে আওয়াজ থাকবে। আজকের আবু জেহেল চায় না গরিব মাথা তুলে বাঁচুক, ইসলাম থাকলে গরিবের পক্ষে কথা হবে। এই তো আমি গরিবের পক্ষে কথা বলছি, আমার কি ইন্টারেস্ট আছে না? আমার ধর্ম এটা গরিবের পক্ষে দাঁড়ানো ধর্ম। সে মুসলিম হোক আর হিন্দু হোক, খ্রিস্টান, দলিত, আদিবাসী যাই হোক, সবার পক্ষে দাঁড়াতে হবে। এ বিষয়ে একটা হাদিস বলি শুনুন। আমার নূর নবী বসে আছে, এক ইহুদি লোক এসেছে, ইহুদি অন্য ধর্মের মানুষ, যারা মুসা আলাইহিস সালামকে মাননেওয়ালা দাবিদার, কিন্তু আলহামদুলিল্লাহ তাদের থেকে বেশি মুসা নবীকে আমরা মানি। জোরে বলুন। তো যাই হোক, ইহুদি এসে আমার রসুলকে জিজ্ঞেস করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলুন তো ইসলামের সব থেকে ভালো কাজ কোনটা? ইসলামে সব থেকে ভালো কাজ কোনটা? আমার নবীকে জিজ্ঞেস করছে ইহুদি এসে। আল্লাহর নবী কি বলেছিলেন? মসজিদ তৈরি করা, বলবেন তো? মাদ্রাসা তৈরি করা, বলেন, বলেছেন? বড় জুব্বা পরা, দাড়ি রাখা, টুপি পরা ইসলামের সব থেকে ভালো কাজ? না 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 না, এগুলো ভালো কাজ, অস্বীকার করছি না, কিন্তু ইসলামের সব থেকে ভালো কাজ আল্লাহ নবী বললেন ক্ষুধার্তকে খানা খাওয়ানো। ইহুদি মানুষটা প্রশ্ন করলো, মুহাম্মদ সে যদি ইসলাম অ্যাকসেপ্ট না করে? আল্লাহ নবী বললেন আমি বলেছি মানুষ। কি বলেছি? মানুষ। তুমি আবার ঘোরাচ্ছ কেন? এ বাবা শোনো, মানুষ তার কি ধর্মীয় পরিচয় ওটা তার বিষয়, কিন্তু আল্লাহর সৃষ্টি মানুষ। ক্ষুধার্তকে যদি খানা খাওয়াও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ইসলামের সব থেকে ভালো কাজ হলো এটা। তাহলে একটা মুসলমান যদি দেখো রাস্তা দিয়ে যাও, অমুসলিম কেউ ক্ষুধার্ত আছে, তাকে যদি খানা খাওয়াও, ইসলামের সব থেকে ভালো কাজ হবে না? হবে না? এক কথা বলে না তো? এটা যদি প্রচার চলে, আগামী দিন তো সবাই বলবে মুহাম্মাদের গোলামকে আমাদের লিডার বানা। অসুবিধা আছে না? নাই? তাই ইসলাম সম্বন্ধে ভুল বুঝাও। বুঝছেন না? বোঝেন না? ডিস্টার্বটা কোথায়? তরুণেরা, মুসলমানের মধ্যে দুটো কোয়ালিটি আছে, একটা হলো হোসাইনি মুসলমান আর একটা হলো এজিদি মুসলমান। হোসাইনি মুসলমান আলাদা জিনিস, এজিদি মুসলমান আলাদা জিনিস। হোসাইনি মুসলমান কখনো একটা পিপিলিকাকেও ইচ্ছা করে মারতে পারে না। মানুষ তো দূরের কথা, পিঁপড়ে বোঝেন তো নাকি পিপিলিকা? যদি পিপিলিকাকে ইচ্ছা করে মারে, সে যদি বলে আমি হোসাইনি মুসলমান, তাহলে সে মৃত্যু হবে। আর যে এমন করে পিপিলিকা মারবে না, কেননা সেও আল্লাহর সৃষ্টি, তাকে মারার অধিকার তোমার আমার নাই। এ হবে হোসাইনি মুসলমান। আমি কি বুঝাচ্ছি আপনারা বুঝতেন তো? इस्लाम के लिए, कुरान के लिए, अल्लाह के लिए, रसूल के लिए
যুগ যুগ ধরে বিশ্ব জুড়ে জালিমেরা মিথ্যা প্রচার চালিয়েছে, কেননা তারা দুনিয়ার মানুষকে গোলাম বানিয়ে রাখতে চায়। আর ইসলাম বলে মানুষ কখনো মানুষের গোলাম হবে না, মানুষ একমাত্র দাসত্ব করবে আল্লাহ পাকে। এই যে মেসেজটা দুনিয়াকে দিতে চায়, এর জন্য তারা জুলুম চালিয়েছে। আজ আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, ফ্রান্স বলে, তাদের ঘরের যুবক যুবতীরা যারা শিক্ষিত সন্তান, তারা কোনো মুসলিম ঘরে জন্ম নেয়নি, কিন্তু তারা গুগলকে জিজ্ঞাসা করছে, এ গুগল বলো তো দেখি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে। গুগল তো আর মুসলমানদের তৈরি করা নয়, গুগল তো ইহুদি খ্রিস্টানদেরই তৈরি করা। ওই গুগল বলতে লেগেছে হযরত প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব। ওই যুবক যুবতী কোনো আমেরিকার ছেলে, আমেরিকার মেয়ে, ব্রিটেনের ছেলে, ব্রিটেনের মেয়ে, ফ্রান্সের ছেলে, ফ্রান্সের মেয়ে। এ যুবকেরা, তরুণেরা, আলহামদুলিল্লাহ আজ আমার ভারতবর্ষ জুড়ে শিক্ষিত সমাজের ঘরের ছেলেরা তারাও গুগলকে সার্চ করছে, এ গুগল বলো তো দেখি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে। গুগল জানিয়ে দিচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। ওই গুগলকে আবার বলছে মুহাম্মাদের জীবনী দাও, মুহাম্মদ রাসূলের জীবনী দিচ্ছে। মক্কা জমিনে এসেছিল 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে। বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদার নাম আব্দুল মোতালেব। তিনি শিশুবেলার জীবনী দিচ্ছে। তিনি ছোটবেলাতে কখনো আর কি করতেন না, খেলাধুলা করতেন না, কারোর সঙ্গে ফালতু কথা বলতেন না, হই হাই টাট্টাই আর কি করতেন না, সর্বসময় কি যেন একটা ধ্যানে থাকতেন। এইভাবে তিনার জীবন কাটতে কাটতে 40 বছর যখন বয়স হয়ে যায়, মক্কার জমিনে একটা উঁচু পাহাড়ে দাঁড়িয়ে পুরো প্রতিবেশীকে ডাক দিয়ে বলে, এ আমার প্রতিবেশীরা, আমি মুহাম্মদ সম্বন্ধে তোমাদের ধারণা কি? আমি মুহাম্মদ যদি বলি ওই পাহাড়ের পিছনে একজন লোক আছে, তোমাদের উপরে খুনি জুলুম করবে, হামলা করবে, তোমরা কি মেনে নেবে? তারা বলতে লেগেছিল মেনে নেব। আল্লাহ নবী তাদেরকে বলতে লাগলো, আমি মুহাম্মদ বলবো তোমরা মেনে নেবে? তারা বলল হ্যাঁ মেনে নেব। আল্লাহ নবী বললেন, তোমরা তো চোখে দেখুনি, মানবে কেন? মক্কার মানুষেরা বলেছিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 40 বছর ধরে আপনাকে দেখছি, কখনো মিথ্যা বলেননি, কখনো ফাজলামি করেননি, কখনো ইয়ারকি করেননি, কখনো নাটক করেননি, কখনো ঠাট্টা বিদ্রোহ করেননি, কখনো কোনো বুড়াই খারাপ কাজের মধ্যে জড়াননি, কারোর সঙ্গে ইয়ারকি করেননি, কারো ক্ষতি কখনো চাননি, কোনো ফালতু কথা আপনি বলেননি। 40 বছর ধরে যাকে দেখছি সেই মানুষটা আজকে যদি বলে তাহলে তার মধ্যে সত্যতা রয়েছে, না হয় সে কখনো বলতে পারে না। ওই সে আমার নবী বলেছিলে, এ দুনিয়ার মানুষেরা, এ মক্কার মানুষেরা, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, নেই কোনো ইলাহা এক আল্লাহ ছাড়া, আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। এটা কি তোমরা মেনে নেবে? তারা আমার নবী পাকের বিরোধী করেছিল। কেমন বিরোধী করেছিল? আল্লাহ নবীকে এমন করে রক্তাক্ত করে দিয়েছিল, আল্লাহ নবীর উপরে জুলুম করেছিল। কিছুক্ষণ আগেই যারা বলল মুহাম্মদ তুমি আল আমিন চির সত্যবাদী, তারা জুলুম করতে লেগেছে। আমেরিকার যুবক যুবতী, ফ্রান্সের যুবক যুবতী, ব্রিটেনের যুবক যুবতী, আমার দেশেরও যুব সমাজ পড়তে লেগেছে। পৃষ্ঠা উল্টাতে 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 নবীর জীবনী পড়তে 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 কখন যেন ওই অন্য ঘরে জন্ম লিয়া ছেলেটা কখন যেন দিলে রাসূলুল্লাহকে জায়গা দিয়ে দিয়েছে। চোখের কোনা দিয়ে পানি ঝরে কখন যেন তার জবানটা লড়ে উঠেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। আরো জোরে বলুন সুবহান। পৃথিবী দেখছে যদি মুহাম্মাদের দিকে সবাই চলে যায়, তাহলে আমেরিকায় প্রতি সেকেন্ডে একটা ধর্ষণ হয়, প্রতি মিনিটে একটা নারী খুন হয়। এটা বন্ধ হবে না? হবে না? কথা বলছে না তো? তারা কি কখনো চায়, যারা নারীকে ভোগের পাত্রী বানাতে চায়, কখনো চাইবে? নারীর অধিকারের নামে চিল্লাচ্ছে, আর জীবনে ওয়াশিংটন থেকে শুরু করলে আজকের দিন পর্যন্ত একবারও নারী প্রেসিডেন্ট করেনি। কিছু বুঝতে পারছেন তো? যাকো বিষয়ে আমি বলতে যাচ্ছি না।
আমি আমার হুজুরের কথাটাই বলছি। তাহলে আমার নবীর আদর্শ দেখে পৃথিবীতে দলে দলে মানুষ ইমানের কালেমা পড়ছে, আর আমাদের বাপ দাদু সব মুসলমান। আমাদের মধ্যে নবীর আদর্শ কই আছে বলুন? আমরা নিজের ভাইকে ছাড়ি না, নিজের মায়ের পেটের ভাই। ও যদি এক বেগদার জমি বেশি পেয়ে যায়, দিয়াল যদি তুলেও ফলে, কেস করে আর করে ভেঙে বার করা পর্যন্ত থামবে না। দরকার হয় ওকে মেরে দিতে হয়, মেরেও দেবে। কি গো, সমাজে ঘটছে না ঘটেনি? এই আমার কথা বলা ভুল হচ্ছে? কত মানুষের রাত্রিরে ঘর বাড়ি লুট হচ্ছে, কত জমি জায়গা লুট হচ্ছে, মানুষের ফিশারি লুট হচ্ছে। এদের মধ্যে কিছু মুসলিম নামধারী আছে না নাই চুরি করার মধ্যে? তারাও তো বলছে মুসলমান। এর নাম কি ইসলাম? কথা বলে না তো, এর নাম কি ইসলাম? তাহলে অন্যায় আমরা করব, আল্লাহ শাস্তি দেবে না দেবে না? হ্যাঁ, শাস্তি শুরু হয়েছে, শাস্তি শুরু হয়েছে, জানেন না? শাস্তি শুরু হয়েছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। সময় তো হুড় করে চলে গেল। লর বাবা, নামাজ পড়তে হবে তো। खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफ़ा जाने, मकामे मुस्तफ़ा क्या है, मोहम्मद का खुदा जाने। জোরে বলুন না সুবহানাল্লাহ। দোয়া বাদ এখানে একটা নামাজ হবে আসরের, থাকতে থাকতে শেষ করা হবে, এখানে আসরের নামাজ হবে। খোদা কি আযমতে ক্যা হ্যায়, মোহাম্মদ মুস্তফা জানে, मकामे मुस्तफ़ा क्या है, मोहम्मद मुस्तफ़ा जाने। कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थे, कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी, है कितनी मंजिल आगे नबी जाने खुदा जाने। खुदा की अज़मते क्या है, मोहम्मद मुस्तफ़ा जाने। अल्लाहुम्मा सल्ली अला। জোরে জোরে পড়েন আমার আব্বা জানেরা, ভাইরা। আমার নবীর আখলাক চরিত্র দেখুন, ওইভাবে জীবন করুন। আল্লাহ বা কোরআনের মধ্যে জানিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়ার মানুষেরা, তোমার আমার জন্য, সমস্ত মানুষের জন্য আল্লাহ আমার নূর নবীকে মডেল বানিয়েছে। আমার নবীকে আল্লাহ মডেল বানিয়েছে। এই যে মানুষ, কিছু কিছু মানুষ উঠছে নাকি উজু করতে যাচ্ছে, নাকি উজু করার সময় দেওয়া হবে, এভাবে পিঠ দেখিয়ে যাওয়াটা বিয়াদবি। কেন? দিনের আলোচনা হচ্ছে, এটাও শেখা দরকার, এটাও জানা দরকার। কথা বুঝে আসছে? ভালো না লাগে আসবেন না প্রথম থেকে,
এসে পিঠ দেখিয়ে চলে যাওয়াটা ধ্বংসের আলামত হবে, বিয়াদবি হবে। আমি খুব ভালো মানুষ ভাই, আবার অন্যায় দেখলে প্রশ্রয় দিই না, সে যেই হোক কেন। ইসলাম সবার আগে, দিন সবার আগে। ওই জন্যে জানা নেই, বলে দিলাম উজু করার টাইম দেওয়া হবে, তখন গিয়ে উজু করবেন। কথা বুঝে আসছে? আপনি নামাজ পড়বেন, আমিও নামাজ পড়ব ইনশাল্লাহ, বলুন। হ্যাঁ, যদি আপনি বেশি বুঝেন তাহলে সমস্যা হয়ে যাবে আবার। হ্যাঁ, আপনি যদি বেশি বুঝে যান তাহলে সমস্যা হয়ে যাবে, এজন্যে আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, দাঁড়াও, তাহলে আমার রসুলকে আল্লাহ কি করেছেন? মডেল করেছেন, তাই তো নাকি? তাহলে আমরা যদি ইসলামের অনুসারী হই, ফলো কাকে করব? কথা বলছে না তো, কথা বলবেন তো। রসুলকে ফলো করব, কাকে? কেন আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা মোহাম্মদ রসুলকে মডেল বানিয়েছে, তাই তো নাকি? কথা বলেন। কোনো পীর সাহেব মডেল নয়, কোনো পীরজাদা মডেল নয়, কোনো মুফতি মডেল নয়, কোনো বক্তা, কোনো আলেম, কোনো উলামা মডেল নয়। মডেল হলো মোহাম্মদ রসুল। উসওয়াতুন মা'আনা মডেল মোহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি আলেম মানবেন না? হ্যাঁ, মানতে হবে। ওয়ারাসাতুল আম্বিয়া, মুর্শিদ মানবেন না? আলেমই যে মুর্শিদ, সে কোনো ভাষায় আলেম বলা হয়, কোনো জায়গায় মুর্শিদ বলা হয়, কোনো জায়গায় শায়েখ বলা হয়, বিভিন্ন ভাষায় ডাকা হয়। অর্থাৎ যারা তোমাকে আমাকে কোরআন সুন্নাহর আলোকে আল্লাহ রসুল চিনায়, তাদেরকেই তো বলা হয় মুর্শিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদেরকেই তো বলা হয় আলেম। আল ইলমু ইলমানে, আলেম দুই ধরনের, একটা জাহিরি, অপরটা বাতিনি। এই দুই এলেম মানতে হবে। কিন্তু মডেলকে মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে পৃথিবী জমিনে যেদিকেই তাকাবেন, এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, আজ তোমার আমার উপরে জুলুমে অত্যাচার হতে লেগেছে। এর কারণ যারা জুলুম করছে তারা তো দোষী অবশ্যই, কিন্তু তোমার আমার পাওনাও এটা বটে। তোমার আমার পাওনাও তো এটা। কেন আমি বললাম, প্রথমেই বললাম না, নামে তালপুকুর ঘটি ডোবে নে, আমরা নামে মুসলমান, তাই তো পাওনা এটা। আল্লাহই তো বলেছে, যখন তোরা আমাকে আর আমার রসুলকে ভুলে যাবি, কোরআন খোলো না, আমি তোদের উপরে জালিম শাসক বসাবো, তার দ্বারা তোদেরকে শেষ করব। আজকে সেটা ঘটছে, দুনিয়া জুড়ে হচ্ছে। তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আসল পরিবর্তন হয়ে যান। পৃথিবী যতই চেষ্টা করুক না কেন, মনে রাখবেন হালাকু খান চেষ্টা করেছিল, চিঙ্গিস খান চেষ্টা করেছিল, বুশো চেষ্টা করেছিল, হতভাগা আকবর চেষ্টা করেছিল, যুগে যুগে এইভাবে অনেক জালিম চেষ্টা করেছে। সবাইকে আল্লাহ মিটিয়ে দিয়েছে। তোমাকে আমাকে পৃথিবী জমিনে আজকে তারিখে 250 কোটি রেখেছে। এ যুবকেরা, তরুণেরা, কিন্তু তোমাকে আমাকে নিয়তটা তো ঠিক করতে হবে। তোমার আমার মডেল যখন আল্লাহ নূর নবীকে করেছে, তুমি যা করবে নবীকে দেখো, নামাজ পড়বে নবীকে দেখো, রোজা রাখবে নবীকে দেখো, হজ করবে নবীকে দেখো, যাকাত দেবে নবীকে দেখো। এক কথাই নবী তোমার আমার মডেল। তুমি যদি দিনকে মানো, মন দিয়ে শুনে রেখে দাও, তোমার ধর্ম নীতি হবে মুহাম্মদ রসুলকে দেখে, তোমার সমাজ নীতি হবে মুহাম্মদ রসুলকে দেখে, তোমার অর্থনীতি হবে মুহাম্মদ রসুলকে দেখে, তোমার রাজনীতিটাও হবে মুহাম্মদ রসুলকে দেখে। কেন পৃথিবীর জমিনে তুমি ধর্ম নেতা যদি বলো, মুহাম্মদ রসুলের জোড়া নাই, রাজনীতি যদি বলো, মুহাম্মদ রসুলের জোড়া নাই, অর্থনীতিতে যদি বলো, মুহাম্মদ রসুলের জোড়া নাই, তুমি যেদিকেই যাবে মুহাম্মদ রসুল হলো টপ নাম্বার 1। তাই আল্লাহ আমার নবীকে মডেল বানিয়েছে। তুমি যাই করো না কেন রসুলকে দেখো। আমার নবী মুসলমানের সঙ্গে কিভাবে সম্পর্ক, অমুসলিমের সঙ্গে কিভাবে সম্প্রীতি, মানব বন্ধু সম্পর্ক, আল্লাহ নবীর
সবটা শিখিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাকের একজন ছাত্র হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন করে দেখা যায় এমন সময়তে রাত্রিতে ছদ্মবেশে বেরিয়ে পড়েছে, কারণ অর্ধেক পৃথিবীর খলিফা তিনি ঘুরে ঘুরে দেখতে লেগেছে আমার প্রজাদের অবস্থাটা কি, আমার প্রজারা কি হালে রয়েছে। এই ঘুরে দেখতে 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 দূর এক জায়গাতে চলে গেল। সেখানে যাওয়ার পরে দেখে গভীর রাত্রির একটা বাটি জ্বলতে লেগেছে আর দুটো বাচ্চা কাঁদতে লেগেছে। হযরতে ফারুক আজম কান পাতলে, ওই কান পাতার পরে দেখতে লেগেছে বাচ্চা দুটো খোদা জ্বালায় কাঁদতে লেগেছে। আর ওই বাড়ির মা বাচ্চা দুটোকে সান্ত্বনা দিতে লেগেছে আর বলতে লেগেছে, বাবা সবর করো বাবা, খানা তৈরি হচ্ছে বাবা, এখনই দেওয়া হবে বাবা। এমন করে দেখতে লেগেছে পাত্রে কোনো খাবারই নাই, পানি বসিয়ে চুলাতে ধরিয়ে রেখেছে, বাচ্চাকে সান্ত্বনা দিতে লেগেছে। এ যুবকেরা, হযরত ওমর ফারুক এই দৃশ্য দেখে তিনি বাইতুল মাল চলে এলেন, অর্থাৎ যেখানে খাদ্য ভাণ্ডার রয়েছে সেই জায়গা থেকে খাবারটা নিয়ে গিয়ে হযরত ওমর ফারুক এমন করে সেই লোকটাকে দিতে যাচ্ছে। হুজুরের সঙ্গে একজন সাথী ছিলেন, তিনি বলতে লেগেছে, এই আমিরুল মুমিনিন, এই খলিফাতুল মুসলিমিন, এই হযরত ওমর ফারুক, আপনি আপনার কেন বোঝাটা বয়ে নিচ্ছেন? ওই খাদ্যর বোঝাটা আপনি আমার পিঠে দিন, আমি নিয়ে যাব সাথে করে। হযরত ওমর ফারুক বলেছিলেন, এরা আমার অধীনস্থ রয়েছে, আমি এদের শাহিনশাহ, আমি এদের সুলতান, আমি এদের খলিফা, রাজ সিংহাসন আমার জন্য আল্লাহ দিয়েছে। যদি আমার পূজা খোদার থাকে, কিয়ামতের দিন আমাকে আল্লাহ ধরবে। আজ তুমি খাদ্যের বোঝা নিয়ে যাবে বলছো, সেদিনকে আমার গুনার বোঝাটা নেবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনকে জিজ্ঞাসা করো, এই ওমর, প্রজাদের উপরে ইনসাফি করা, এই দরদ দেখানো, এটা কার থেকে শিখলে? হযরত ওমর ফারুক বলে, এটা আমার নূর নবী শিখিয়েছে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। জিন্দা যেটাই নেবেন আমার রসুল থেকে লিন, কল্যাণ পাবেন। নবী ছাড়া যাকেই মডেল বানাবেন ঠকতে হবে বাপ। আমি বলছি না যে আমি তোমাদের মডেল, না। আসো আমার নূর নবীকে ধরো, নবীকে ধরো। এবার নবী বলেছে, যারা আমার পক্ষে তোরা তাদের পক্ষে থাকবি। আল্লাহ নবী জানাচ্ছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানীরা হলো আমার ওয়ারিস। আলেমে হাক্কানী কারা? যারা মুখ খোলে রাসূলুল্লাহর জন্য, আল্লাহর জন্য, তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে? যারা নাইকে নাই বলে, অন্যায়কে অন্যায় বলে, তারাই তো আলেমে হাক্কানী। যারা অত্যাচারী শাসকের চোখে চোখ রেখে কথা বলবে, তারাই তো আলেমে হাক্কানী। যারা গরিবের পক্ষে দাঁড়িয়ে, বিধবার পক্ষে দাঁড়িয়ে, এতিমের পক্ষে দাঁড়িয়ে, রাষ্ট্রের পক্ষে দাঁড়িয়ে, মুসলিমের পক্ষে দাঁড়িয়ে অত্যাচারীর বিরুদ্ধে লড়বে, তাদেরকেই বলা হয় আলেমে হাক্কানী। তাহাজ্জুদ পড়লে শুধু হয় না, কোরআন তেলাওয়াত করতে জানলে শুধু হয় না, আল্লাহর মখলুককে যে বাঁচাবার চেষ্টা করে, গরিবকে যে বাঁচাবার চেষ্টা করে, তারাই তো আলেমে হাক্কানী। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ভাইরা আমার, মন দিয়ে শুনুন। আজ আমাদের ঘরে ইসলাম থেকে অনেক দূরে সরিয়ে দেওয়া হয়েছে। কেন সরিয়ে দেওয়া হয়েছে? ইসলাম যদি থাকে, এক গরিবের নওয়াজি যথেষ্ট। কথা কিছু বুঝলেন না? বুঝলেন না? ইসলাম যদি থাকে, এক মুজাদ্দিদ আল-পেসানি যথেষ্ট। আপনারা জানেন না, ভারতবর্ষের জমিনে হতভাগা আকবর বলে এক শাসক ছিল, কোরআনকে মিটাবার জন্য দ্বীনে ইলাহি বার করেছিল। ওই দ্বীনে ইলাহি বার করে সে নিজের পক্ষে অনেক মুফতি মৌলানা বক্তাকে খরিদ করে নিয়েছিল। তাকে বেতনভুক্ত করে, তাদেরকে ভাতা দিয়ে, তাদেরকে মাইনে দিয়ে, তাদেরকে অর্থ দিয়ে সাধারণ মুসলমানের কাছে ওই আলেম উলামাকে পাঠিয়ে শুধু আকবরের বিরুদ্ধে না গর্জে ওঠে, আকবরের ভুল হলো এই উলামা দ্বারা সংশোধন করিয়ে দেব, এই উলামা
খোদা মারা মুসলমানকে যে বুঝাতো না ও সব ঠিক আছে, ও সব ঠিক আছে, এভাবে বেতন ভুক্ত করে রেখেছিল। আকবর একদিন ধরা পড়ল। কিভাবে ধরা পড়ল? হযরতে মুজাদ্দিদ আল পেশানি একদিন আকবরের বিরুদ্ধে মুবাহিলার বাহাসের ডাক দিলেন, চ্যালেঞ্জের লড়াইয়ের ডাক দিলেন। সেই ডাকেতে হতভাগা আকবরের পক্ষে মিলিটারি রয়েছে, ফোর্স রয়েছে, সেনা রয়েছে। আর এই সব দেখে দুনিয়াদার মুফতি, দুনিয়াদার মৌলানা, দুনিয়াদার বক্তা, দুনিয়াদার আলেম সব আকবরের পাশে দাঁড়িয়েছে। কেন? আকবরের পাশে না গেলে জেল হবে, আকবরের পাশে না গেলে ভাতা মাইনে বন্ধ হবে, আকবরের পাশে না গেলে গুলি খেতে হবে, আকবরের পাশে না গেলে মিলিটারি পুলিশদের মেরে দেবে, জুলুম করবে। কিন্তু মুজাদ্দিদ আল পেশানি দাঁড়িয়ে রয়ে গেল আকবরের বিরুদ্ধে লড়াইয়ের জন্য। মুজাদ্দিদ আল পেশানির পাশে সামান্য কিছু গুটি কতক আলেম উলামা দাঁড়িয়েছিল। এ যুবক, ইতিহাস শুনে রাখো। ইতিহাস এজন্য ঘটে নতুন প্রজন্ম যাতে শিক্ষা পায়, এজন্য ইতিহাস হয়। তো হযরত মুজাদ্দিদ আল পেশানি ওই ময়দানে গিয়ে দেখে লাখো লাখো মিলিটারি, লাখো লাখো পুলিশ, লাখো লাখো সেনা, লাখো লাখো আলেম উলামা, মুফতি, মাওলানা সব আকবরের দিকে আর আমার দিকে গুটি কতক। হযরত মুজাদ্দিদ আল পেশানি ওই মাঠে দাঁড়িয়ে তামাম কায়নাতের সৃষ্টিকর্তার কাছে হাত তুলেছে, আল্লাহ সবাইও যদি একদিকে হয়, মুজাদ্দিদ আল পেশানির কোনো অসুবিধে নাই। আপনি কি আমার দিকে, আমি কি আপনার দিকে, আপনি কি আমার দিকে, আমি কি আপনার দিকে। আমি কথা বলি আপনার জন্য, আপনি আমায় সাহায্য করুন। আজকে সাহায্য যদি না করেন তো মালিক কবে আর সাহায্য করবেন? আজই আপনার সাহায্য চাই। বিশ্ব সাক্ষী রয়ে যাবে হকের হাকিম আল্লাহ, হকের বিজয় আল্লাহ দেয়। হকের কষ্ট হলো, দেরি হলো, অবশ্যই জয় হয়। রাত হয়েছে বলে অন্ধকার কাটবে না তা নয়, সূর্য উঠবে, আবার দিন আসবে। এজন্য মুজাদ্দিদ আল পেশানি দোয়া করলেন, আল্লাহর পক্ষ থেকে আযাব শুরু হলো, বিশাল তুফান শুরু হলো। সেই তুফানে মুজাদ্দিদ আল পেশানির মাথার উপর দিয়ে যাচ্ছে, একটা হুজুরের লাগে না, হুজুরের উলামাদেরও কিছু হয়নি। সামনে আকবর, তার বাহিনী, আলেম উলামা যা ছিল সব বাইকে টেনে নিয়ে জাহান্নামে ভরে দিল। মুজাদ্দিদ আল পেশানিকে আল্লাহ বিজয় দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দেবুন আল্লাহু আকবার। অতএব বাপেরা, বাপেরা ইসলামকে মজবুত করে ধরুন, নূর নবীকে ধরুন, নবীর আখলাকে জীবন গড়ুন, নবীকে মডেল বানান। আজ আমরা ঠকে যাচ্ছি কেন জানেন? বললে আপনাদের হয়তো অনেকে আম মানুষ মনে কষ্ট পাবেন, কিন্তু হাকিকাতটা জানেন। আমার রাসূল বলেছেন আলেম দুই ধরনের, একটা খায়রুল উলামা, একটা সাররুল উলামা। একটা ভালো আলেম, একটা খারাপ আলেম। ভালো উলামা যারা কল্যাণ নিয়ে আসে, খারাপ উলামা যারা জাতির জন্য অভিশাপ হয়। মনে রাখবেন নবী বলেছেন আসমানের নিচে, জমিনের ওপরে আখরি জামানায় সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা। একদল, সবাই নয়। আজকে বড় দুঃখের বিষয়, আজ আমাদের ধ্বংসের কারণ, শেষের কারণ এটাই, আমরা উলামা দেখে নবী ধরি, আমরা পীর সাহেব দেখে নবী ধরি, আমরা হাজি দেখে নবীর ওপর দেখি না। আমাদের উচিত হবে নবীকে দেখে উলামা ধরব, নবীকে দেখে আলেম ধরব, নবীকে দেখে পীর ধরব। তার মানে আমরা সবাই হুজুরের দিকে তাকাবো, হুজুরের দিকে তাকিয়ে তারপরে বলবো এ মুফতি সাহেব, এ মৌলানা সাহেব, এ আলেম সাহেব, এ পীরজাদা, এ আব্বাস সিদ্দিকী, যে আমার নবীর হবে আমরা তার হব। জোরে বলুন ঠিক না বেটি? জোরে বলুন ঠিক না বেটি? এটা যদি করতে পারেন তাহলে গেনার হবেন, না হয় কিন্তু আগামীতে আরো ভয়ানক দিন আসবে, আরো ক্ষতি হবে, আরো বিপদ আসবে। সবে তো শুনতে হচ্ছে ওয়াকাব নাকি নিয়ে নেবে বলছে, বলছে না? বলে এ বিষয়ে দু কথা বলবো, বলবো, বলবো। এখন কোন শয়তানের মাথায় তো আবার ঢুকবে না যে রাজনীতির কথা বলছে।